ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত জ্ঞান। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। আইটিআই সিরিজের এর আগের ভিডিওতে আমাদের 3 ফেজ ইন্ডাকশান মোটর নিয়ে আলোচনা চলছিল। সেখানে আমরা 3 ফেজ ইন্ডাকশান মোটর সম্পর্কিত অনেক বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো গিয়ে আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও। তো এর পূর্ববর্তী ভিডিওতে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম বা আলোচনা শুরু হয়েছিল সেটা হচ্ছে স্টার্টার নিয়ে, এবং মূলত আমরা ডিউয়েল স্টার্টার বা ডাইরেক্ট অনলাইন স্টার্টার নিয়ে আলোচনা করেছিলাম। তা সেক্ষেত্রে আমরা কি করেছিলাম যে ডাইরেক্ট অনলাইন স্টার্টারের ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি শুধু কন্ট্রোল একটা সার্কিট রেখে আমরা ডাইরেক্ট মোটরে 3 ফেজ সাপ্লাই দিচ্ছিলাম এবং মোটরটাকে চালাচ্ছিলাম। এখন ডাইরেক্ট অনলাইন স্টার্টারের পরে আমরা আরও একটা স্টার্টার খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করে থাকি মোটর চালানোর জন্য, সেটা হচ্ছে ম্যানুয়াল স্টার্ট ডেল্টা স্টার্টার বা স্টার ডেল্টা স্টার্টার। এখন ডাইরেক্ট অনলাইন স্টার্টার থাকা সত্ত্বেও আমাদের ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টার কেন ব্যবহার করতে প্রয়োজন হবে সেইটা সম্পর্কে আগে আমাদের জেনে নিতে হবে। এখন এই স্টার ডেল্টা স্টার্টার, এটা ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টার, এটা বাদ দিয়েও আরও সেমি অটোমেটিক স্টার ডেল্টা হয়, অটোমেটিক স্টার ডেল্টা হয়, অটো ট্রান্সফর্মার স্টার ডেল্টা, এরকম টাইপের বিভিন্ন রকম স্টার্টার আমরা পেয়ে থাকব। তা প্রথমে ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টারটা বুঝলে তোমরা পরবর্তীকালে বাকি স্টার্টারগুলো বুঝে যাবে। এখন প্রশ্নটা যেটা আমাদের রয়ে গেল সেটা হচ্ছে ডিউয়েল স্টার্টার দিয়ে তো আমরা সুন্দরভাবে একটা মোটর 3 ফেজ মোটর চালাতে পারছিলাম। এখন সেই মোটর চালাতে গিয়ে আমরা একটা সমস্যা পরবর্তীকালে বুঝতে পারবো যখন আমরা একটু বেশি হর্স পাওয়ারের মোটর ব্যবহার করব। এখন ডিউয়েল স্টার্টার দিয়ে যখন মোটর আমরা চালাচ্ছিলাম সেক্ষেত্রে আমরা কোনো স্টার ডেল্টা বা কোনো কানেকশানে চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, আমরা ডাইরেক্ট সাপ্লাই দিয়ে মোটরটাকে চালু করছিলাম। এখন 3 ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে একটা ড্রব্যাকস কি, যে মোটরের স্টার্টিং টর্কটা খুব লো হয়ে থাকে। সেক্ষেত্রে ও কী করে, যে স্টার্টিং বা মোটরটা শুরু হওয়া বা চালু হওয়ার সময় খুব বেশি পরিমাণে কারেন্টটা নিজের ক্ষেত্রে ড্র করে থাকে। মনে করো আমাদের কাছে একটা 10 HP মোটর আছে। তা 10 HP মোটরের ক্ষেত্রে আমরা রাফসাফ ধরে নিতে পারি, যদি 1.5 গুণ হিসেবে ধরি, 15 অ্যাম্পিয়ার একটা রানিং কন্ডিশনে মোটর কারেন্ট নেবে। এখন স্টার্টিংয়ের ক্ষেত্রে সেই 15 অ্যাম্পিয়ারটা প্রায় 3 গুণ পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ প্রায় অ্যাপ্রক্সিমেটলি 45 অ্যাম্পিয়ার স্টার্টিং কারেন্ট একটা মোটর নিয়ে থাকে। এখন এক্ষেত্রে এই 45 অ্যাম্পস যদি একটা মোটর ড্র করে নেয় সেক্ষেত্রে আমাদের মোটরের সঙ্গে আমাদের আশেপাশে যে জিনিসপত্রগুলো একটা সার্কিটে কানেকশান করা রয়েছে সেই সার্কিটটায় তখন হঠাৎ করে যে লাইট বা ফ্যান ট্যান বাকি যে জিনিসগুলো চলছে সেগুলো অনেকটা স্লো হয়ে যাবে এবং খুব আলোটা কমে যাবে, ফ্যানের গতি কমে যাবে, এবং আস্তে আস্তে মোটরটা যখন আবার পুনরায় নিজের পুরো গতিতে চলে আসবে, রানিং কন্ডিশনে চলে আসবে, তখন আস্তে আস্তে আবার সেগুলো পুনরায় স্টেবল পজিশনে আসবে। তো আমরা চাইবো না যে এই জিনিসটা যেন স্টেবিলিটিটা নষ্ট হোক বা এরকম ভোল্টেজটা যাতে কমে না যায় বা কারেন্টটা হিউজ পরিমাণে না টানে, সেক্ষেত্রে আরও অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তো এই 45 অ্যাম্পিয়ার কারেন্টটাকে আমাদের কমানোর জন্য আমরা মোটরটাকে স্টার ডেল্টাভাবে মোটরটাকে চালানোর চেষ্টা করব। মূলত কি করব, যে মোটরটা স্টার্টিং করার সময় আমরা স্টারে মোটরটাকে চালু করব এবং রানিং কন্ডিশনে মোটরটাকে যেরকমভাবে ডিও স্টার্টারের ডেল্টাতে চলে সেরকমভাবে ডেল্টাতে চলবে। এখন মোটরটা চালু করার সময় আমাদের স্টার করার প্রয়োজনটা কী হলো? স্টার করার প্রয়োজনটা এই কারণে, আমরা স্টারের কানেকশানের ক্ষেত্রে কি জানি, স্টারের ক্ষেত্রে কি থাকে, এরকম টাইপের একটা কানেকশান থাকে বা 3টে কয়েল থাকে, এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল আর এখানে একটা কয়েল। এখন ফেজ টু ফেজ যদি আমরা দেখি ভোল্টেজ, সেটা কত হবে, 440 ভোল্ট হতে পারে। আর যদি আমরা এইখানে নিউট্রাল বা একটা ফেজের অ্যাক্রসে যদি ভোল্টেজ মাপি, সেটা অ্যাপ্রক্সিমেটলি এর 53% মতো হয়ে থাকে, বা সেটাকে আমরা 250 ভোল্ট মতো ধরতে পারি। এখন ফেজ নিউট্রালের মধ্যে ভোল্টেজটা যদি 250 হয়ে থাকে তাহলে এখানে ভোল্টেজটা কী হচ্ছে, কম হচ্ছে। তাহলে যদি স্টার কানেকশান করি সেক্ষেত্রে আমাদের প্রতিটা যে কয়েল থাকছে সেই কয়েলে স্টার্টিংয়ে ভোল্টেজটা কম যাচ্ছে।
তাহলে স্টার্টিংয়ে ভোল্টেজটা যদি কম যায় সেখানে কারেন্ট কনজামশনটাও কিন্তু কমে যাবে, অর্থাৎ প্রায় 1/3 ভাগ হয়ে যাবে। যেটা 15 অ্যাম্পিয়ার নেয়ার কথা সেটা সেখানে 5 অ্যাম্পিয়ার হয়ে যাবে। এবং সেখানে 5 অ্যাম্পিয়ারের জায়গায় যদি 5 অ্যাম্পিয়ারের সঙ্গে আমরা যদি 3 মাল্টিপ্লাই করি, অর্থাৎ সেক্ষেত্রে 15 অ্যাম্পিয়ার কারেন্ট স্টার্টিংয়ের ক্ষেত্রে নেবে। একটা 10 এইচপি মোটর আমরা যদি স্টার্টিংয়ে স্টার করে দিই, তাহলে স্টার করে দিলে আমাদের কারেন্ট কনজামশনটা 5 অ্যাম্পিয়ার হয়ে গেল। এখন স্টার্টিংয়ের ক্ষেত্রে আমাদের মোটর কি নেয়, যে 3 গুণ পরিমাণ কারেন্ট নেয়। 3 গুণ পরিমাণ যদি কারেন্ট নেয় তাহলে 5-এর 3 গুণ 15 অ্যাম্পিয়ার স্টার্টিং কারেন্ট নেবে। এবার তারপরে যখন ডেল্টাতে দিয়ে দেবো তখন কিন্তু আবার সেটা 15 অ্যাম্পিয়ারে চলে আসবে। তাহলে আমাদের একটা স্টেবিলিটিটা ভালো মতো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, যে স্টার করার মূল কারণটা হচ্ছে যে ভোল্টেজটাকে আমরা কমাচ্ছি এবং ভোল্টেজ কমিয়ে স্টার্টিং কারেন্টটা আমরা কম দিয়ে মোটরটাকে চালু করছি এবং মোটরটা যখন মোটামুটি রানিং কন্ডিশনে চলে আসবে তখন সেটাকে আমরা ডেল্টাতে আবার কনভার্ট করব। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে একটা ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টারের কেন প্রয়োজন হলো একটা ডিও স্টার্টারের বদলে। ডিও স্টার্টার মূলত খুব কম এইচপির ক্ষেত্রে 0, 1, 2, 3 আপ টু 5 এইচপি পর্যন্ত আমরা ডিও স্টার্টার ব্যবহার করতে পারি। কিন্তু তার থেকে বেশি 10 এইচপি যদি মোটর হয়ে যায় বা 7 এইচপি মোটর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টার বা অন্য টাইপের কোনো স্টার্টার আমাদের ব্যবহার করতে হবে। তো আশা করি বিষয়টা বোঝা গেল। তো আজকে আমরা এই ভিডিওতে এবার ম্যানুয়াল স্টার ডেল্টা যে স্টার্টারটা রয়েছে সেই স্টার্টার সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করবো। তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টার সম্পর্কে এর আগে আমরা একটু আগে বিষয়টা বললাম যে আমরা স্টার্টিং কন্ডিশনে আমরা স্টারে কয়েলগুলোতে কানেকশন দেবো বা পাওয়ার সাপ্লাই দেবো এবং কিছুক্ষণ পরে যখন মোটরটা মোটামুটি একটা স্পিড চলে আসবে 70% পর্যন্ত স্পিড চলে আসবে তখন সেটাকে আমরা ডেল্টা কানেকশানে মোটরটা যতক্ষণ চালাবো ততক্ষণ ডেল্টাতেই চলবে। এখন এখানে কানেকশানটা অনেক একটু জড়িয়ে আছে দেখে মনে হতে পারে, একটু সাধারণভাবে বোঝার চেষ্টা করো, আমি আস্তে আস্তে বিষয়গুলো বোঝাচ্ছি, বুঝে যাবে। এখন আমাদের যে 3টি মোটরের কয়েল রয়েছে এটা হচ্ছে রোটার এবং তার সঙ্গে যে 3টে কয়েল রয়েছে সেই 3টে কয়েল হচ্ছে এটা, সেটা হচ্ছে A1 A2 B1 B2 এবং C1 C2। এখন এই 3টে যে কয়েল রয়েছে সেই 3টে কয়েলকে আমরা স্টার্টিং পজিশানে প্রথমে স্টারে কানেকশান করব, পরবর্তীকালে আমরা ডেল্টাতে কানেকশান করে এই রোটারটাকে ঘোরাবো। তো প্রথমে আমরা কি করব, এখানে আমাদের 3 ফেজ সাপ্লাই রয়েছে এবং 3 ফেজ সাপ্লাই থেকে আমাদের প্রথমে যেমন ডিও স্টার্টারের মতো 3টে যে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে সেই কন্ট্যাক্টারের মতো এবং এখানে একটা অক্সিলারি কয়েল রয়েছে এবং অক্সিলারি কয়েলের হোল্ডিং কানেক্টর বা কন্ট্যাক্টর এখানে রয়েছে। 4টে কন্ট্যাক্টর দিয়ে যেমন ডিএল স্টার্টারের মতো কানেকশান ছিল সেরকম ডিও স্টার্টারের কানেকশান রয়েছে। তারপরে আমরা কি করেছি, একটা ওভারলোড প্রোটেকশনের জন্য এখানে কানেকশান রেখেছি। এরপরে ওভারলোড প্রোটেকশনের পরে আমরা এখানে একটা টিপিডিটি একটা যে সুইচ রয়েছে সেই সুইচে আমরা সাপ্লাইটা দেব। টিপিডিটি কি, ট্রিপল পোল ডবল থ্রো। এটাকে আমরা ওপর দিকেও ধরতে পারি, নিচের দিকেও ধরতে পারি। যেমন একটা আমাদের বাড়ির যে মেন সুইচ থাকে সেই মেন সুইচে যেরকমভাবে থাকে ওপরে তুলে নিচে তোলা যায় নামানো যায় সেই রকম সেটা এখানে ডবল পোল থাকে, এখানে আমরা ট্রিপল পোল কানেকশান রয়েছে এবং এরপরে সেখান থেকে লাইনটা বেরিয়ে গিয়ে আমাদের মোটরের যে কয়েল রয়েছে সেই কয়েলে আমরা সাপ্লাইটা দেব। তাহলে এই হচ্ছে মূল বেসিক গঠন। এবার আমরা কানেকশানটা কীভাবে করেছি সেটা একটু ভালো করে দেখে নাও। এখন ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টার, আশা করি তোমরা ছবিতে একটা দেখতে পাচ্ছ, ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টারে মূলত একটা এই যে সুইচটা রয়েছে এই সুইচটা ওপরে নিচে নামানোর জন্য একটা হ্যান্ডেল মতো থাকবে এবং হ্যান্ডেল থাকলে দেখে তোমরা বুঝতে পারবে এটা একটা স্টার ডেল্টা স্টার্টার। ডিউয়াল স্টার্টারে কী থাকে, বাইরে দুটো সুইচ থেকে থাকে, সেই সুইচ অন অফ সুইচ দিয়ে আমরা মোটরটাকে চালু বন্ধ করতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের একটা হ্যান্ডেল মতো থাকবে এবং তার সঙ্গে একটা পুশ বাটন থাকতেও পারে, কোনো কোনো ডিজাইনের ক্ষেত্রে নাও থাকতে পারে, কিন্তু এই হ্যান্ডেলটা কিন্তু যে কোনো কোম্পানি বা ম্যানুফ্যাকচারার যারা রয়েছে তাদের ক্ষেত্রে হ্যান্ডেলটা থাকবে। হ্যান্ডেলটা প্রথমে আমাদের নিচে নামিয়ে স্টার কানেকশানে চালু করতে হবে এবং তারপরে আমরা ডেল্টাতে উপর দিকে তুলে দেবো এবং মোটরটা আমাদের রানিং কন্ডিশনে চলে আসবে।
তাহলে দেখো আমরা এখানে কি কি কানেকশানটা কীভাবে করলাম সেটা একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। ফার্স্টে আমরা দেখো উপর থেকে 3টে ফেজে 3টে সাপ্লাই দিয়েছি এবং 3টে সাপ্লাই দেওয়ার পরে এখান থেকে আমরা অক্সিলারি কয়েল একটা সাপ্লাই দিয়ে দিলাম, একটা ফেজ থেকে অক্সিলারি কয়েল দিয়ে দিলাম এবং অক্সিলারি কয়েলের কন্ট্যাক্ট পয়েন্টটা সেটা এদিকে দেখছি। অক্সিলারি কয়েল থেকে আমরা এখানে একটা পুশ বাটন রেখেছি এবং পুশ বাটন থেকে আমরা কানেকশানটা নিয়ে গিয়ে এখানে একটা ট্রিপল পোলের কানেকশানে নিয়েছি এবং সেখান থেকে লাইনটা বেরিয়ে গিয়ে লাইনটা এদিক দিয়ে আবার এখানে ওভারলোড কয়েল হয়ে আমরা আর একটা ফেজে কানেকশান করে দিয়েছি। তাহলে হলো কি অক্সিলারি কয়েলটা যখনই আমরা এই পুশ বাটনটা জুড়বো অক্সিলারি কয়েলটা কিন্তু এখানে আমাদের 440 লাইন বা 440 ভোল্টেজ পেয়ে যায়। আচ্ছা, সেটা হওয়ার জন্য আমাদের কী করতে হবে, মোটরটা যখন স্টার্ট করবো তখন আমাদের ফার্স্টে এই পুশ বাটনটা চেপে মোটরটাকে আমাদের স্টার্টে যখন নিয়ে আসবো তখন কী হবে, এইখানে এই যে পাতিগুলো ওপরের দিকে রয়েছে সেই পাতিগুলো নিচের দিকে আসবে এবং নিচের দিকে আসলে এইখান দিয়ে কানেকশানটা হয়ে মোটরের এই যে কয়েলটা রয়েছে অক্সিলারি কয়েলটা সেই অক্সিলারি কয়েলটা পাওয়ার পেয়ে যাবে। বোঝা যাচ্ছে আশা করি বিষয়টা তোমাদের। এখন এটা চলতে কি মোটরটা চলতে কি আর একটা কি এই যে ওভারলোড প্রোটেকশনের জন্য এখানে একটা সুইচ রয়েছে, যখন ওভারলোড প্রোটেকশনটা অপারেট হবে এই সুইচটা ওপেন হয়ে গিয়ে আমাদের মোটরটাকে অফ করে দেবে। তাহলে এটা গেল ওভারলোড প্রোটেকশনের ব্যাপারটা। এবার দেখো এখানে কি হচ্ছে, এই 3টে কন্ট্যাক্ট পয়েন্ট যখন টেনে নেবে তাহলে 3টে কন্ট্যাক্ট পয়েন্ট টেনে নেওয়ার পরে এই অক্সিলারি কয়েলটা যে পাওয়ার পেয়ে গিয়ে টেনে নিয়ে কী হবে, এদিক দিয়ে লাইন 3টে আমাদের ফার্স্টে 3টে যে কন্ট্যাক্ট পয়েন্টের এইখান পর্যন্ত আমাদের চলে আসবে। আমাদের সুইচটা রয়েছে হ্যান্ডেলের এই এন্ডে কিন্তু আমাদের পাওয়ারটা চলে আসছে। এবার দেখো এখান থেকে যে ওভারলোড কয়েল থেকে আমাদের এখানে 3টে লাইন এসে দাঁড়ানোর পরে আমাদের মোটরটাকে ফার্স্টে স্টারে চালু করতে হবে। স্টারে চালু করতে গেলে কী করতে হবে, যে 3টে কয়েল রয়েছে 3টে কয়েলের একটা সাইড 3টে কয়েল আমাদের শর্ট করে দিতে হবে এবং বাকি 3টে কয়েলে আমাদের ডাইরেক্ট RYB সাপ্লাই দিতে হবে। দেখো প্রথমে যখন আমরা এই যে পাতিগুলো আছে পাতিগুলো নিচের দিকে ঘোরাবো তাহলে উপরের পয়েন্টগুলো কানেকশন হবে না। উপরের পয়েন্টগুলো কানেকশন না হওয়ার সময় তার কী হবে, এইখানে যে লাইনগুলো এসে দাঁড়িয়েছে এই 3টে থেকে যে 3টে তার গেছে আমাদের, এই দেখো এই 1 নম্বর তার, এরপরে এই গেছে দেখো 2 নম্বর তার বিতে, আর এই হচ্ছে 3 নম্বর তার, এটা C1-এ চলে এসছে। অর্থাৎ 3টে ফেজ আমরা এখানে 3টে সাপ্লাই এখানে কানেকশন করে দিলাম। এখন আমাদের আরেকটা কী করতে হবে, যে এই যে 3টে এন্ডকে আমাদের শর্ট করতে হবে। যে 3টে এন্ড শর্ট করতে গেলে কীভাবে হচ্ছে, যেহেতু পাতিটা দেখো নিচের দিকে করা আছে, দেখো এইখান দিয়ে 3টে টার্মিনাল আমরা এখানে দেখো একটা তার দিয়ে এখানে শর্ট করে রেখেছি। এবার এই শর্টের পজিশনটা কী হয়ে যাচ্ছে, দেখো এইখান দিয়ে এই একটা তার গেল, এই একটা তার গেল, আর এই একটা তার গেল, 3টে টার্মিনাল দেখো এইখান দিয়ে এই পয়েন্টে এসছে, B2-তে এসছে, C2-তে এসছে এবং A2-তে 3টেতে এসছে এবং 3টে আমরা কি হচ্ছে এই পাতিটা দিয়ে 3টে পজিশন কিন্তু শর্ট হচ্ছে। দেখো কী হলো স্টার্টটা দেখো ভালো করে বুঝে নাও। প্রথমে আমরা যখন পাতিগুলো নিচের দিকে আছে, অর্থাৎ ওপরের দিকে যে পাতিগুলো দেখেছি এদিকটা নেই, নিচের দিকে আছে। নিচের দিকে থাকা মানে কি, এটা শর্ট হবে, এটা শর্ট হবে এবং এটা এই 3টে শর্ট হবে। 3টে শর্ট হওয়া মানে কী হলো, এই দেখো এইখানে 3টে শর্ট করে দিয়েছি, আবার জয়েন করা থাকলে কী হবে, এইখান দিয়ে গিয়ে যে 3টে তার, এই একটা তার, এই একটা তার এখানে নিয়ে গেছি, আর এই একটা তার, 3টে তার আমরা A2 B2 এবং C2-তে নিয়ে গেছি। সেই 3টে যদি এদিক দিয়ে আমরা শর্ট করে নিই তাহলে শর্ট করে দিয়ে কী হলো, A2 B2 এবং C2 আমাদের শর্ট হয়ে গেলো। তাহলে এদিকটা 3টে শর্ট করে দিলাম। আর এদিকে কী হচ্ছে দেখো, যখন নিচের দিকে থাকছে তাহলে ওপরের দিকের পাতিগুলোতে লাইন পাওয়ার কোনো প্রয়োজন নেই, বা এই কন্ট্যাক্ট পয়েন্টের সঙ্গে এদিকে কানেকশান হচ্ছে না কিছু, এটা নিচের দিকে আছে, এই কমন থেকে এদিকে কানেকশান পাচ্ছে না। আচ্ছা, এদিকে কানেকশান না পেলে কী হবে, এই পর্যন্ত যে RYB এসে দাঁড়িয়ে আছে এই পয়েন্টে RY এবং B 3টে থেকে কী যাচ্ছে, এইখান দিয়ে ফার্স্টে A1-এ একটা R1 চলে এলো, এইখানে এইটা দিয়ে আমাদের B1-এ এখানে কানেকশান চলে এলো, আর এখান দিয়ে এটাতে C1-এ কানেকশান চলে এলো। তাহলে মোটরটা নিচে যখন আমরা নামিয়ে রাখছি তখন আমাদের স্টার কানেকশান বা এরকম ওয়াই কানেকশানে চলে আসলো। 3টে ফেজে 3টে সাপ্লাই দিয়ে দিলাম এবং 3টে ফেজ মাঝখানে যে কয়েলে 3টে অংশ আমরা জয়েন করে দিলাম। তাহলে বুঝতে পারলে আশা করি স্টার কানেকশানে মোটরটা আমাদের চালু হলো। এরপরে আমাদের কী করতে হবে, মোটরটা যখন প্রায় 70% পর্যন্ত স্পিড গেন করে যাবে রোটরটা, তখন আমাদের কী করতে হবে, এই হ্যান্ডেলটার নিচের থেকে আমাদের ওপরের দিকে তুলে দিতে হবে। তাহলে ওপরের দিকে তুলে দিলে কী হবে, আমাদের
ডেল্টা কানেকশন করতে হবে। দেখো আমাদের উপর দিকে তুলে দেওয়ার সময় আমাদের ডেল্টা কানেকশনটা হচ্ছে নাকি বুঝি না। যখনই আমাদের এই পাতিগুলো ওপরের দিকে অর্থাৎ এখন যেরকম ছবিটা রয়েছে ডেল্টা কানেকশানে যদি থাকে তাহলে আমাদের নিচের অংশগুলো এগুলো থাকবে না। ধরো এগুলো একটু একটু করে মুছিয়ে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। নিচের অংশগুলো আমাদের নেই, তাহলে নিচের অংশগুলো নেই মানে এই জয়েন্ট হওয়ার বিষয়গুলো আসছে না। দেখো জয়েন্ট হওয়ার বিষয়গুলো যখন আসছে না সেক্ষেত্রে কী হচ্ছে, দেখো ডেল্টা কানেকশনে চলে যাওয়ার পরে এই পাতিটার কথা বাদ দাও, এখানে আমাদের ওপরে 3টে পাতি চলে এলো। আচ্ছা 3টে পাতি দিয়ে আমাদের আর ওয়াই বি 3টে ফেজ তো আমাদের আগে যেমন যাচ্ছিল তেমনই চলে গেল। আরেকটা কী হচ্ছে, দেখো এই জয়েন্ট পজিশান থেকে 3টে ওপরের অংশ আমাদের কানেকশান হচ্ছে। দেখো 3টে ওপরের অংশ কীভাবে কানেকশান হচ্ছে, দেখো একটা পজিশান থেকে আমাদের এখানে গিয়ে দাঁড়াচ্ছে দেখো C2-তে, আর একটা পয়েন্ট থেকে আমাদের গিয়ে দাঁড়াচ্ছে B2-তে, আর একটা পয়েন্ট থেকে আমাদের দিয়ে লাইন টেনে নিয়ে আছি A2-তে। দেখো এবার ডেল্টা কানেকশানটা কীভাবে হয়, দেখো ডেল্টার ক্ষেত্রে কীরকম থাকে, এই রকম 3টে আমাদের ডেল্টার মতো কয়েল থাকে। এই একটা কয়েল হলো, এই একটা কয়েল। এবার কি করি আমরা দুটো যে জয়েন্ট পয়েন্ট সেই জয়েন্ট পয়েন্টে এখানে আর দিই, এখানে ওয়াই দিই এবং এখানে বি দিই। তাহলে এখানে যদি A1 A2 দিয়ে শুরু করি, A1 A2 B1 B2 C1 C2, তাহলে A1 আর C2 জয়েন্ট পয়েন্টে আমরা আর সাপ্লাই দেব, B2 A1 A2 B1 এর জয়েন্ট পয়েন্টে ওয়াই দেব এবং B2 C1 এর জয়েন্ট পয়েন্টে আমরা বি দেব। ঠিক আছে, তাহলে 3টে ফেজের কানেকশন আমরা এইভাবে দেবো। দেখো কীভাবে দিয়েছি, এইখানে আর ওয়াই বি 3টে এখানে এসে দাঁড়িয়ে, তাহলে যদি ওপরের দিকে থাকা মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পাতিটা এখানে জুড়ে যাচ্ছে, তাহলে আমরা এই দুটো পয়েন্ট জুড়ছি আর দিয়ে। এখানে আর আছে, আর এর সঙ্গে আমাদের কী কী জুড়বে, A1 এবং C2। দেখো A1 C2 জুড়ছে নাকি, দেখো এইখান দিয়ে গিয়ে A1-এ ঢুকলো আর এইখান দিয়ে গিয়ে C2-তে ঢুকলো। ক্লিয়ার। নেক্সট হচ্ছে পাই ওই B1, এইটা B1 A2। আচ্ছা এখানে B1 গেল, এই B1 হয়ে গেল, আর নেক্সট নিচের পয়েন্টটা গিয়ে দেখো A2-তে দাঁড়িয়েছে। ঠিক আছে, মিলছে। নেক্সট হচ্ছে থার্ড পয়েন্টটা আমাদের আর ওয়াই বি, বিতে আমাদের লাস্ট পয়েন্ট দুটো, তাহলে এখানে কি কানেকশন করা হচ্ছে C1 আর এখানে গিয়ে দাঁড়াচ্ছে এটা B2। দেখো C1 আর B2, এখানে বিটা দিচ্ছি। অর্থাৎ আমরা ডেল্টা যেভাবে কানেকশন করতে চাইছিলাম সেই ডেল্টা কানেকশানটা কিন্তু আমরা এইভাবে করতে পারলাম। তাহলে ইনিশিয়ালি যখন পাতিগুলো আমরা নিচের দিকে টেনে দেব, ওপরের দিকে আমাদের পাতি থাকবে না, তখন কিন্তু আমাদের স্টার কানেকশন করে মোটরটা চালু হলো। যখনই পাতিটা আমরা ওপরের দিকে ঘুরিয়ে দিচ্ছি তখন আমাদের ডেল্টা কানেকশানটা হয়ে যাচ্ছে এবং মোটরটা আমাদের চালু থাকছে। দেখো এই দিকে আমাদের এক্সট্রা একটা পাতি রয়েছে যেটা এই 3টের সঙ্গে কোনো একটা কানেকশানের ব্যাপার থাকছে না, সেটার কাজটা কি হচ্ছে, দেখো এইখান দিয়ে আমরা যখন ওপরে তুলে দিচ্ছি বা নিচে নামিয়ে দিচ্ছি, দেখো নিচে স্টার্টিং পজিশানে দেখো এইখান দিয়ে লাইনটা এসে এইখান দিয়ে কমন হয়ে লাইনটা প্রথমে স্টার্টের সময় বেরিয়ে যাচ্ছিল, যখন এইটা এটা জুড়ে যাচ্ছিল স্টার্টের সময়, এটা যখন নিচের দিকে থাকছিল। আচ্ছা যখন ডেলটা উপর দিকে তুলে দিলাম তখন এই জয়েন্ট পয়েন্ট দিয়ে কী হচ্ছে, এখান দিয়ে আটটা আসছে, এইখান দিয়ে লাইনটা ঢুকে এখান দিয়ে লাইনটা বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে আমাদের হোল্ডিং কয়েল রয়েছে, হোল্ডিং কয়েলটার পাওয়ার পাওয়ার জন্য আমরা এইভাবে হোল্ডিং কয়েলটা পাতির সঙ্গে কানেকশন করে রেখেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন এখানে দেখো হোল্ডিং কয়েলের যে লাইনটা রয়েছে যখন আমরা ছেড়ে দেবো মোটর বা পুশ সুইচটা যখন ছেড়ে দেবো, সেক্ষেত্রে দেখো এখানে আমাদের যে ফোর্থ কন্ট্যাক্টর রয়েছে, সেই ফোর্থ কন্ট্যাক্টর কীভাবে কানেকশন রয়েছে, দেখো এখান দিয়ে যখন এটা ছেড়ে দেবো তাহলে লাইনটা এদিকে পাস হবে না, কিন্তু লাইনটা কিন্তু এদিকে চালু আছে, এদিকে যখন এটা জুড়ে যাবে তাহলে এখান দিয়ে লাইনটা গিয়ে এখান দিয়ে লাইনটা এইখানে এসে দাঁড়ালো, ঠিক আবার এইখান দিয়ে লাইনটা এখান দিয়ে পাস হয়ে লাইনটা আমাদের চলতে থাকবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবেই ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টারটা আমরা ব্যবহার করব এবং ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টারের সাহায্যে আমরা কীভাবে মোটরটাকে প্রথমে স্টারে চালু করছি, তার পরবর্তীকালে আমরা মোটরটা যখন কিছুটা স্পিড গেইন করে যাবে তখন মোটরটাকে আমরা কীভাবে ডেল্টায় মোটরটাকে পরবর্তীকালে চালাতে থাকবো সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। তাও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থেকে থাকে বা ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্ট থেকে থাকে আমাকে জানাতে ভুলবে না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ম্যানুয়াল যে স্টার ডেল্টা স্টার্টারটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম, তোমরা একটু ভালো করে ভিডিওটি বারবার করে দেখো, আশা করি তোমাদের বিষয়টা
ক্লিয়ার হয়ে যাবে। আমরা অনেক সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা আবার দ্বিতীয়বার বা তৃতীয়বার একটু রিপিট করে দেখো, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এমন কোনো কঠিন ব্যাপার নয়। আমরা ফার্স্টে স্টারে চালু করলাম, পরে আমরা ওটাকে ডেল্টাতে চালু করলাম। তোমরা স্টার ডেল্টার কানেকশানটা জানলেই তোমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে। তো এখনও পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম। ধন্যবাদ।